আমার যতদূর মনে হচ্ছে 58 পর্যন্ত হয়েছিল, তো আমি 58 থেকে আবার করাচ্ছি, দেখ এবার। বলছে এ ডিলার 22-30 রিক্সাস ফর 4725, মানে একটা ডিলার আছে যে 30খানা রিক্সা কিনলো 4725 টাকায়। অফ দিস 8 আর 4 সিটার অ্যান্ড রেস্ট আর 2 সিটার, মানে এই যে 30খানা রিক্সা কিনলো, দেখ অঙ্ক। মৃত্তিকা শুনছিস তো? তুই যদি কোথাও না বুঝতে পারিস আমাকে বলিস। এবার দেখ, অঙ্ক পড়ার সাথে সাথে আমাকে বুঝতে হবে সলভ কীভাবে করব। এখানে বলছে যে একজন ডিলার 30খানা রিক্সা কিনেছিল কত টাকায়? 4725 টাকায়। এবার এই 30খানা রিক্সার ভিতরে অফ দিস 8 আর 4 সিটার, মানে 8খানা হচ্ছে 4 সিটার আর বাকিগুলো 2 সিটার, মানে 22খানা 2 সিটার। অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল দ্য 4 সিটার্স, মানে কত টাকায় এই 4 সিটারগুলোকে বিক্রি করতে হবে, সো দ্যাট ইফ হি সেলস 2 সিটার্স অ্যাট 3/4 অফ দিস প্রাইস, মানে যদি 2 সিটারগুলো সে, সরি, হ্যাঁ, যদি বলছে যদি 2 সিটারগুলো সে 3/4 অফ দিস প্রাইস, মানে এই প্রাইসে 3/4 প্রাইসে যদি বিক্রি করে, তা মানে বলছে যে যে 4 সিটারগুলো, ফোর, দাঁড়া একটু, অ্যাট হোয়াট প্রাইস হি মাস্ট সেল দ্য 4 সিটার্স, মানে 4 সিটারগুলো তাকে কোন প্রাইসে মানে বিক্রি করতে হবে, সো দ্যাট মানে মানে সে কেমন একটা লাভ, মানে সো দ্যাট ইফ হি সেলস টু সিটার্স অ্যাট 3/4 অফ দিস প্রাইস, মানে আচ্ছা, মানে এই যে প্রাইস দেওয়া আছে তার 3/4 অংশে যদি 2 সিটারগুলোকে বিক্রি করে, তাহলেও তার একটা লাভ হবে। অ্যান্ড হি মেক্স এ প্রফিট অফ 40% অন হিজ আউটলে, মানে টোটাল যে তার আউটলে তার উপর তার কত পার্সেন্ট লাভ হবে? 40% লাভ হবে। কেউ যদি না বুঝতে পারিস আমাকে একটু বল। হ্যালো? কত? 58টা। বলছে এ রিক্সা ডিলার বাইস 30 রিক্সাস ফর 4725, মানে 30খানা রিক্সা সে কিনেছিল, টোটাল 30খানা রিক্সা ছিল, এত টাকায় কিনলো। এই কেনার পর এই 30খানা রিক্সার ভিতরে 8খানা ছিল 4 সিটার, 4 সিটার আর 2 সিটার আছে। 8খানা ছিল 4 সিটার, আর তাহলে রেস্ট মানে 22খানা হচ্ছে 2 সিটার। এবার বলছে অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল দ্য 4 সিটার, মানে কত প্রাইসে 4 সিটারগুলোকে বিক্রি করতে হবে, সো দ্যাট ইফ হি সেল 2 সিটার অ্যাট 3/4 অফ দিস প্রাইস, মানে 2 সিটারগুলো যদি এই প্রাইসে 3/4 অংশে বিক্রি করি, তাহলেও সে হি ক্যান হি মেক্স এ প্রফিট অফ 40% অন হিজ আউটলে, মানে তার যে টোটাল আউটলে বা টোটাল যে তার খরচ তার উপরে সে 40% এখনও প্রফিট করতে পারে। বোঝা গেল? আচ্ছা, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল এই জায়গাটায়, যে অ্যাট হোয়াট প্রাইস হি মাস্ট সেল। তা আমি ধরে নিলাম যে সে এক্স টাকায়, মানে এক্স প্রাইসে এটাকে বিক্রি করলো, কাকে? 4 সিটারগুলোকে। তাহলে তাকে বলছে সো দ্যাট ইফ হি সেল দ্য 2 সিটার অ্যাট 3/4 অফ দিস প্রাইস, মানে এই যে যে টাকায় সে 4 সিটারগুলো বিক্রি করলো সেই টাকার 3/4 অংশে সে 2 সিটারগুলো বিক্রি করবে, তাহলে তার টোটাল ওভারঅল লাভ কত হবে? 40% লাভ হবে। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস দেখি, ওভারঅল যে আউটলে তার খরচ হয়েছিল কত? 4725, 4725, এর ওপর বলছে 40% লাভ হবে। 40% মানে কত? 2/5,
তাহলে এর সাথে তাহলে এর 40% মানে ইন্টু 2 এর 5, 5 দিয়ে কাটলে 5 9 45, 2 4 5 20, 5 5 25, মানে 1890 টাকা। তার মানে 4725 টাকার ওপর 1890 টাকা সে লাভ করবে। তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? 5 9 2 11 এক হাত থাকলো 1, 65 টাকা 6615 টাকায় তাকে এই দুই ধরনের রিক্সা বিক্রি করতে হবে। এবার এখানে আমাকে কি দিয়েছিল যে অ্যাট হোয়াট প্রাইস হি মাস্ট সেল 4 সিটার, মানে 4 সিটারগুলো সে কত টাকায়, মানে পার 4 সিটার মানে পার রিক্সা 4 সিটারগুলো সে পার রিক্সা কত টাকায় বিক্রি করবে, যাতে 2 সিটারগুলো সে যদি সেই টাকার 3/4 অংশে বিক্রি করে তাহলে তার 40% লাভ হবে। তো 40% লাভ হওয়া মানে ওভারঅল তাকে এত টাকা তুলতে হবে। এবার এ যদি 2 সিটারগুলো যদি সরি 4 সিটারগুলো যদি সে এক্স টাকায় বিক্রি করে তাহলে 2 সিটারগুলো বিক্রি করবে 3/4 এক্স টাকায়। বা এই জিনিসটাকে একটু অন্যভাবে ভাব, যে দেখ এখানে যত টাকা হবে তার 3/4 অংশ এইখানে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম 4x, তাহলে 4x-এর 3/4 মানে এটা হয়ে যাবে 3x। তাহলে আমার 8খানা ছিল 4 সিটার, 22খানা ছিল 2 সিটার, তাহলে 4 সিটারগুলো আমি বিক্রি করছি 4x দামে, সুতরাং 2 সিটারগুলো বিক্রি হবে এই দামে 3/4 অংশ মানে 3x দামে। তাহলে এখানে কত হলো? 32x প্লাস 66x, এটা টোটাল হলো। এই টোটাল অ্যামাউন্টটা কি বলেছে? আগের যে 4725 টাকা ছিল টোটাল আউটলে বা টোটাল খরচ বা টোটাল কস্ট প্রাইস, তার উপর সে 40% লাভ করবে, মানে 2/5 লাভ করবে। 2/5 লাভ মানে 1890 টাকা লাভ করবে। তাহলে এই টাকায় যদি 1890 টাকা লাভ করে তাহলে টোটাল তাকে বিক্রি করে টাকা তুলতে হবে 6615 টাকা। তাহলে আমার এখানে হয়ে গেল 98x সমান 6615। এবার এখান থেকে আমাকে ভ্যালু বের করতে হবে। দিয়ে আমাকে কি জিজ্ঞাসা করেছে যে আচ্ছা অ্যাট হোয়াট প্রাইস হি মাস্ট সেল দ্য 4 সিটার, সেটা আমরা কত ধরেছিলাম 4x, তার মানে আমাকে 4x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা তাহলে x সমান হবে 6615/98। দেখ ওপরটাকে 2 দিয়ে তো কাটা যায় না, কিন্তু একে 2 দিয়ে কাটা যায়। একে 2 দিয়ে যদি দেখ 2 দিয়ে ওপরটাকে কাটা যায় না, একে কাটা যায়। তার মানে এখানে আমি 2 দিয়ে কাটলে হবে না, 2 ছাড়া কি দিয়ে কাটা যায়? 2 দিয়ে যদি একে ভাঙতাম কত পেতাম? 49। তাহলে 49কে কাকে দিয়ে কাটা যায়? 7 আর 7, মানে এই দুটোকে দেখি 7 দিয়ে কাটা যায় কিনা। 7 14 98, 7 9 63, 7 9 63, 3 31, 4 7 28, 3 5 7 35, 7 দিয়ে 7 13 91, 3 5 7 35, মানে 135/2। এটা এক্স এর ভ্যালু, কিন্তু আমাকে 4x এর ভ্যালু চেয়েছে, মানে কত প্রাইসে 4 সিটারগুলো বিক্রি করতে হবে। তাহলে 4x মানে এদিকেও 4 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 270 টাকা অ্যান্সার হবে। কারোর বুঝতে কি অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা থাকলে বল। সবাই শুনতে পাচ্ছিস? বল কেউ কিছু। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা পরের অঙ্কটা দেখ, বলছে এ ম্যান সোল্ড এ বুক অ্যাট 9% প্রফিট অ্যান্ড এ পেন অ্যাট 30% প্রফিট, মানে একটা মানুষ একটা বইকে 9% প্রফিটে বিক্রি করলো এবং একটা বইকে 13%, পেনকে 13% প্রফিটে বিক্রি করলো। ইফ হি সোল্ড দ্য বুক অ্যাট 13% প্রফিট অ্যান্ড পেন অ্যাট 9% প্রফিট, মানে উল্টো, হি গেন 80 রুপিস মোর, মানে এইবার সে 80 টাকা বেশি কি বলবো লাভ করতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ বুক অ্যান্ড পেন, মানে বুক অ্যান্ড পেনের কস্ট প্রাইস তোকে বের করতে হবে। গিভেন কি ইফ দ্য হি পারচেসেস বোথ অ্যাট
20,000, মানে দুজনের টোটাল দাম কত? 20,000। তার মানে বুক আর পেনের টোটাল দাম হচ্ছে 20,000, এটা নিয়ে কোনো আমার অসুবিধা নেই। এবার বলছে আমি ধরে নিলাম বইয়ের দাম বি আর পেনের দাম পি। তাহলে প্রথমবার বইয়ে কত পার্সেন্ট আমরা লাভ করছি? 9%। তাহলে লাভ হবে কত? 9% ইন্টু বই বুক প্লাস পেনে করছি 13%, মানে 13% ইন্টু পি। আমি ধরে নিলাম একটা প্রফিট হলো এক্স টাকা। পরের বার এটা উল্টে যাচ্ছে, এখানে 13% প্রফিট করছে বইয়ে আর পেনে করছে 9% প্রফিট। হ্যাঁ, 9% প্রফিট পেনে। এইবার বলছে আগের থেকে 80 টাকা বেশি সে লাভ করেছিল। তাহলে দেখ, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একটা থেকে আর একটাকে মাইনাস করি, দেখা যাচ্ছে মানে এইটা থেকে 2 নম্বর থেকে 1 নম্বরকে মাইনাস করলাম, তাহলে কত হবে? 4% অফ বি মাইনাস, দেখ 9% থেকে 13% মানে মাইনাস 4%। 4% অফ পি সমান কত? 80 টাকা। আচ্ছা, 4% মানে 4-এর 100, কমন নিলাম, বি মাইনাস পি সমান 80। এটা কাটলে কত? 20। তার মানে বি মাইনাস পি সমান হলো 2000, আর বি প্লাস পি সমান কত জানি? 20,000। তাহলে দুটো ইকুয়েশনকে যোগ করে দে, 2b সমান 22,000, বি সমান 11,000। তাহলে বি সমান যদি 11,000 পাস এখানটায় বা এখানটায় যে কোনো একটা জায়গায় বসিয়ে দে, পি এর মান হবে 9,000 বা 9,000। বোঝা গেল? পরের অঙ্কটা একই অঙ্ক, পরের অঙ্কটা আমি আর করাচ্ছি না, তোরা করে নিস। না বুঝতে পারলে তখন আমি বলবো। তারপরেরটাও সেই একই অঙ্ক, যে দুটো এ শপকিপার বট 2 সাইকেলস ইন রুপিস 1600। 1600 টাকায় একটা শপকিপার দুটো সাইকেল কিনেছিল। আমি ধরে নিলাম এ আর বি সাইকেলের দাম। তাহলে এ প্লাস বি সমান 1600। ইফ হি সোল্ড দ্য ফার্স্ট সাইকেল অ্যাট 10% প্রফিট, প্রথম সাইকেলটা মানে আমি ধরে নিলাম যে এ প্লাস বি দুটো সাইকেল, এ প্লাস বি তাহলে কত হবে? 1600। ইফ হি সোল্ড দ্য ফার্স্ট সাইকেল অ্যাট 10% প্রফিট, তার মানে এর উপর 10% প্রফিট হবে, তাহলে 10% অফ এ প্লাস বি এর উপর 20 অ্যান্ড সেকেন্ড অ্যাট 20% প্রফিট, তাহলে 20% অফ বি, হি আর্নস এ প্রফিট, ধরলাম এক্স। ইফ হি সোল্ড ফার্স্ট অ্যাট 20% প্রফিট, মানে এটা যদি 20% প্রফিটে করতো আর এটা যদি 10% প্রফিটে করতো, হি উইল রিসিভ 5 রুপিস মোর। তাহলে সেকেন্ডটা থেকে ফার্স্টটাকে আবার মাইনাস কর, তাহলে 10% অফ এ মাইনাস 10% অফ বি সমান 5। তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নিলাম, 10% যদি কমন নিই 10/100 সমান কত? 5। তাহলে এ মাইনাস বি সমান কত হবে? 50। আর আমরা জানি এ প্লাস বি সমান কত? 1600। আমাকে দুজনের ভ্যালু দরকার আর এ আর বি এর ভ্যালু দরকার, তাহলে 2a মানে এই দুটোকে যদি যোগ করি তাহলে 2a সমান হবে 1650, তাহলে এ সমান হবে 825। আর এর ভ্যালু এখানটায় বসিয়ে দে, এ মাইনাস বি সমান হচ্ছে 50, তাহলে এ সমান যদি 825 বসিয়ে দিই মাইনাস বি সমান 50, তাহলে বিটা যদি ডান দিকে নিয়ে যায় 50টাকে এর দিকে নিয়ে যায়, তাহলে এর ভ্যালু হবে 775। পরের অঙ্কটা একই ধরনের অঙ্ক, এটা আরও সিম্পল অঙ্ক, এখানে পার্সেন্টেজের গল্প নাই। বলছে দ্য টোটাল কস্ট অফ 8 বুকস অ্যান্ড 5 পেন সিন্স 92, মানে 8b প্লাস 5 পেন, 5 পেন সমান 92। দেন ফাইন্ড দ্য কস্ট অফ 3 বুক প্লাস 2 পেন, মানে 3 বুক প্লাস 2 পেনটা সমান কত হবে বের করতে হবে। ইফ কস্ট অফ 5 বুকস প্লাস 8 পেন্স সমান 77। একই জিনিস এরকম যখন পাবি যে এদের কোএফিসিয়েন্টগুলো, এর সহগগুলো জাস্ট অপোজিট, এখানে 8 আছে তো এখানে 8 চলে গেছে, এখানে 5 ছিল তো এখানে 5 চলে এসেছে, তখন এমনি তো করতে পারিস, যেমন আমরা কি অপনয়ন পদ্ধতি নাকি বলে না, যে
এটাকে যেমন গুণ করব 5 দিয়ে, আর এটাকে গুণ করব 8 দিয়ে, দিয়ে বি এর সহগটাকে সমান করব, সমান হয়ে গেলে একটা থেকে একটা মাইনাস করে দিলে বিটা আউট হয়ে যাবে, শুধু পিটা পড়ে থাকবে, যেমন আমরা করতেই অপনয়ন না কি একটা পদ্ধতি বলে। তো সেটা তো আছেই, কিন্তু যখন এরকম দেখবি যে জাস্ট অল্টার হয়ে যাচ্ছে সহগগুলো, তখন সব থেকে ভালো উপায় হচ্ছে প্রথমে দুটোকে যোগ কর। যোগ করলে দেখা হবে 13b প্লাস 13p সমান 9 16। তাহলে 13 × b প্লাস পি সমান 169। তাহলে বি প্লাস পি সমান কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। আর একটা থেকে আর একটা মাইনাস কর, তাহলে 3b মাইনাস 3p সমান হবে 15। তাহলে বি মাইনাস পি সমান হবে 5। তাহলে বি প্লাস পি সমান 13, আর বি মাইনাস পি সমান 5। এই দুটো ইকুয়েশনকে আবার যোগ কর, তাহলে 2b সমান 18, বি সমান 9, বসিয়ে দিলেই সব চলে আসবে। বি সমান 9 পেয়ে গেলাম। বি সমান 9 কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে, তাহলে দেখ পি সমান হয়ে যাবে, দেখ 9 মাইনাস পি সমান 5, তাহলে পি সমান হয়ে যাবে 4। তাহলে পি 4 আর বি 9 এখানটায় বসিয়ে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। সবাই বুঝতে পারছিস তো? হ্যালো? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। বাকিরা কেউ নাই নাকি? আছে আছে, সবাই আছে। 63টা দেখ। শুভম, 63টা চেষ্টা কর তো, অঙ্কটা বুঝে করার চেষ্টা কর। ঠিক আছে। সবাই যে যে আছিস চেষ্টা কর, 63টা একটু বোঝার চেষ্টা কর। বুঝতে পারছিস কিছু? 96 টাকা। যদি সে বলটা মানে একা একা বিক্রি করে, তো দাদা দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, মাঝে চলে গেছে। দেখ বলছে যদি রাকেশ যাদব বলটা হ্যাজ টু, রাকেশ যাদব মানে এমনি রাকেশ যাদবের নাম দিয়ে দিয়েছে, হ্যাজ টু ব্যাটস অ্যান্ড ওয়ান বল, মানে এর কাছে দুখানা ব্যাট আছে এবং একটা বল আছে। তো আমি ব্যাটকে ধর লিখলাম, মানে ব্যাট আর বলকে আমি আচ্ছা, দুখানা ব্যাট আছে একটা বল আছে, তো দুখানা ব্যাটের আমি নাম দিলাম এ আর বি, আর একটা বল আছে, দ্য কস্ট অফ বল ইজ 96। তো বলটার দাম কত? 96 টাকা। আর দুটো যে ব্যাট আছে তাদের যে দাম আমি ধরলাম এ আর বি। ইফ ই সেলস, দেখ এই অঙ্কগুলোয় কিচ্ছু নেই,
অঙ্কগুলো শুধু জাস্ট তোকে ইকুয়েশনটা বানাতে হবে, সেটা হচ্ছে অঙ্ক পড়লেই হবে। ইফ হি সেলস, দেখ বলছে রাকেশ যাদব হ্যাজ টু ব্যাটস অ্যান্ড ওয়ান বল, তা এর কাছে দুখানা ব্যাট আছে, একটা বল আছে। দ্য কস্ট অফ বল ইজ 96, 96 টাকা হচ্ছে বলটার দাম। ইফ হি সেলস দ্য বল অ্যালং দ্য ভ্যালু অফ ফার্স্ট ব্যাট, মানে সে যদি ফার্স্ট ব্যাটের সাথে বলটাকে বিক্রি করে, দ্য অ্যামাউন্ট রিসিভড উইল বি টুয়াইস দ্য ভ্যালু অফ সেকেন্ড ব্যাট, মানে তাহলে যে টাকা হবে, তাহলে ফার্স্ট ব্যাটের সাথে যদি বল বিক্রি করি তাহলে কত টাকা হবে, এত টাকা হবে। এইটা বলছে টুয়াইস দ্য ভ্যালু অফ সেকেন্ড ব্যাট, এটা কার সাথে সমান, টু বির সাথে সমান। বাট ইফ হি সেলস দ্য বল উইথ দ্য সেকেন্ড ব্যাট, মানে বল যদি সে সেকেন্ড ব্যাটের সাথে মানে এর সাথে বিক্রি করে, দেন দ্য অ্যামাউন্ট রিসিভ উইল বি লেস দ্যান দ্য ভ্যালু অফ ফার্স্ট ব্যাট, মানে ফার্স্ট ব্যাটের থেকে সে কত টাকা কম পাবে, 306 টাকা কম পাবে। তাহলে এখানে আবার দুখানা ইকুয়েশনে ভেরিয়েবল কটা, দুটো, এ আর বি। তো দুখানা ইকুয়েশনে যদি দুটো ভেরিয়েবল থাকে আমি অবশ্যই তাদের ভ্যালু বের করতে পারবো। এবার ইকুয়েশনগুলোকে একটু সাজিয়ে লিখ। প্রথমটাকে লিখলাম এইরকম, কোনো অসুবিধা নেই। পরেরটাকে লিখলাম 402। দেখ এ মাইনাস বি হলো 306টা, এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 306টা মাইনাস ছিল, ওদিকে গেলে কত, প্লাস 96-এর সাথে এই 306 96-এর সাথে যোগ হবে, 306 আর 96 যোগ করলে কত, 402। এই দুখানা ইকুয়েশন হলো আমার। এই দুখানা ইকুয়েশন থেকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করব, প্রথমে আমি প্রথমটা থেকে সেকেন্ডটাকে মাইনাস করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে। এ মাইনাস এ মানে এটা কেটে যাবে, তাহলে এখানটাই আমার হবে তোর মাইনাস বি সমান, এটাও মাইনাস হয়ে যাবে, 96 আর 402 মাইনাস করলে কত, মাইনাস 498। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি সমান 498, মানে সেকেন্ড ব্যাটটার ভ্যালু কত, 498 টাকা। এবার আমাকে ফার্স্ট ব্যাটের ভ্যালু দেখতে হবে। দেখ এ মাইনাস বি সমান কত ছিল, 402, তাহলে এ মাইনাস 498 সমান কত, 402। তাহলে এ সমান হবে 498-এর সাথে 402 যোগ হয়ে যাবে, 900। তাহলে দুখানা ব্যাটের আমি ভ্যালু পেয়ে গেলাম এ আর বি এর। ঠিক আছে শুভম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। 64টা দেখ, বলছে রাকেশ যাদব সেলস এ পেন অ্যাট 5% লস, মানে একটা পেনকে সে 5% লসে বিক্রি করে, অ্যান্ড এ বুক অ্যাট 15% প্রফিট, এবং বইটাকে সে 15% প্রফিটে বিক্রি করে। হি গেটস 7 রুপিস অ্যাট প্রফিট। আমি ধরে নিলাম পেনটার দাম পি আর বইটার দাম বি, তাহলে এখানে 5% লস মানে -5% ইন্টু পি, এখানে 15% প্রফিট মানে +15% ইন্টু বি, সমান তার ওভারঅল কত টাকা লাভ হচ্ছে, 7 টাকা। ইফ হি সেলস দ্য পেন অ্যাট 5% প্রফিট, মানে পেনটাকে যদি সে 5% প্রফিটে বিক্রি করতো, অ্যান্ড দ্য বুক অ্যাট 10% প্রফিট, মানে বইটাকে সে 10% প্রফিটে বিক্রি করতো, তো দুটোই প্লাস করলাম। হি উইল গেট হি গেট 6 মোর, তাহলে কত হবে, 7 থেকে আরও 6 বেশি মানে 13। এবার আমরা এই দুখানা ইকুয়েশন পেয়ে গেলাম। দুখানা ইকুয়েশনকে দেখ, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লেন যোগ করে দে। তাহলে 25% অফ বি সমান কত, 20। 25% মানে কত, 1/4 অফ বি সমান 20, তাহলে বি সমান হচ্ছে 80। বি সমান 80 তুই কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে, তাহলে এখানে বসালাম 5% মানে 5/100 ইন্টু পি প্লাস 10% অফ বি মানে 10/100 ইন্টু 80 সমান 13। তাহলে 5/100 পি সমান 5, তাহলে পি সমান দেখ 100, তাহলে পেনের দাম 100 আর বইয়ের দাম 80 আমরা পেয়ে গেলাম। অসুবিধা আছে কারোর? না, ঠিক আছে। পরের অঙ্কটা দেখ তো পারিস কিনা, একই অঙ্ক, পারবি কিনা দেখ। দেখছি। ML table 1% lose. ঠিক আছে, করছি। করতো, স্ক্রিন চলে গেল তো, এদিকে এক চলে। মিনিট।
রাজা জয়েন হতে পারছে না বলছে। করালাম তো মনে হয়। রাজা আছিস? হ্যাঁ আছে। তো হয়েছে। আমি 2টোর সময় জয়েন হবো বলে রেডি হয়ে গেছি, 3টের সময় ঘুমিয়ে গেছি। আমি একটু কাজে আটকে গেছিলাম অফিসে, তো ওই জন্য আমার একটু দেরি হলো। মৃত্তিকা, বুঝতে পারছিস তুই? একটু একটু পাচ্ছি। চেষ্টা কর, দেখ যতটা পাচ্ছিস, আর না যদি কিছু বুঝতে পারিস আমাকে বলিস। আর বাকি তুই যেভাবে পড়ছিস পড়তে থাক, দেখছি তারপরে। আচ্ছা। 160 টেবিল 12% প্রফিট, 16%, লস। কর কর, এটা কর সবাই। হ্যাঁ দাদা করছি। হচ্ছে? হ্যাঁ দাদা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে দাদা। এই কেউ না বুঝতে পারলে বল। একই অঙ্ক। হয়েছে। বাহ, চলো পরেরটা করা যাক। পরেরটা দেখ, বলছে এ ম্যান সেলস এ টেবিল অ্যাট 15% প্রফিট অ্যান্ড এ চেয়ার অ্যাট 12% লস। ঠিক আছে, দেখ অঙ্ক যা আছে আগে তুই পড় এবং তোর মতন একটা মোটামুটি আইডিয়া রাখ অঙ্কটা নিয়ে। বলছে একটা টেবিলকে সে বিক্রি করছে, টেবিলকে বিক্রি করছে 12%, 12 না সরি 15% প্রফিট। টেবিলকে বিক্রি করছে 15% প্রফিট আর চেয়ারকে বিক্রি করছে 12% লস, অ্যান্ড আর্ন 540 অ্যাজ প্রফিট। তো আমরা যেভাবে শিখেছিলাম যে টেবিলে যদি 15% প্রফিট প্রফিট হয়, তাই তো না ভুল করছি, এখানে ঠিক বোঝা যাচ্ছে না। এ ম্যান সেলস এ টেবিল অ্যাট 15% প্রফিট,
হ্যাঁ, প্রফিটই আছে দাদা, প্রফিটই আছে। এক মিনিট বুঝতে। বাট ইফ ই সেলস এত পার্সেন্ট লস, শেয়ার এত পার্সেন্ট প্রফিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে আমি টেবিলটা 15% প্রফিটে বিক্রি করছি, চেয়ারটা 12% লসে বিক্রি করছি, এতে আমার কত টাকা? 540 টাকা প্রফিট হচ্ছে ওভারঅল। বাট ইফ ই সেলস, তাহলে এটা যদি আগের মতন আমরা করতাম, আমরা এভাবে লিখতাম যে টেবিল ইন্টু 15% প্রফিট মাইনাস, যেহেতু এটা লস, চেয়ার ইন্টু 12% সমান 540, মানে 540 টাকা আমার প্রফিট হয়েছে। পরের বার বলছে বাট ইফ ই সেলস 12%, টেবিল অ্যাট 12% লস, মানে টেবিল ইন্টু 12% অ্যান্ড চেয়ার অ্যাট 15% প্রফিট, তাহলে চেয়ার ইন্টু 15% প্রফিট, প্রফিটের জন্য প্লাস লিখলাম, লসের জন্য মাইনাস লিখলাম। হি বিয়ার্স নো প্রফিট নো লস, মানে এখানে কোনো লসও হয়নি, কোনো প্রফিটও হয়নি। দেখ এইরকম যখন হবে তখন এই দেখ এমনি এই দুটো ইকুয়েশন এইভাবে ধরে করতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এইরকম চলে আসে পরীক্ষায় যে একটাই নো প্রফিট নো লস, দেখ এই ইকুয়েশনটা থেকে তুই এটা তো লিখতে পারিস সি ইন্টু 15% সমান টি ইন্টু 12%। তাহলে সি বাই টি সমান 12/15, মানে 4/5, মানে আমি চেয়ার এবং টেবিলের যে কস্ট প্রাইসের রেশিও আমি পেয়ে গেলাম। আমি ধরে নিলাম, তাহলে এদের দেখ আগে যেভাবে করেছি সেভাবে তো করতেই পারিস দুখানা ইকুয়েশন দিয়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন এই স্পেশাল, মানে এটা ওইভাবেও হবে, কিন্তু এখানে যখন তোরা একটা স্পেশাল কেস পেয়ে গেলি যে একটাই নো প্রফিট নো লস, সেখান থেকে টুক করে বের করে নিতে এদের কস্ট প্রাইসের রেশিও কত। তাহলে চেয়ার আর টেবিলে কস্ট প্রাইসের রেশিও 4 আর 5, মানে 400 আর 500 আমি ধরলাম। এবার প্রথমে বলছিল যে চেয়ারে 12% লস, তাহলে কত টাকা লস হয়? -48। আর টেবিলে 15% প্রফিট, মানে কত হয়? 75 প্লাস 75, তাহলে ওভারঅল আলটিমেটলি কত টাকা প্রফিট হচ্ছে? 27 টাকা। -48 প্লাস 75, তাহলে কত টাকা প্রফিট হয়? 27 টাকা। এই 27 সমান আমার বইয়ে দেওয়া আছে কত? 540। তাহলে 27 ইউনিট মানে যদি 540 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 20 হবে। তবে বলছে প্রাইস অফ চেয়ার এবং টেবিল, তাহলে এখানে যেটা 400 আর 500 ধরেছিলাম তাকে 20 দিয়ে গুণ করে দিলে আমার হয়ে যাবে। বুঝতে পারলি? দাদা আর একবার রিপিট হবে? অবশ্যই হবে। দেখ এই অঙ্কটায় যদি নো প্রফিট নো লস না বলতো, তাহলে আমরা কি করতাম? প্রথমবার বলছে যে টেবিলে 15% প্রফিট, মানে টেবিল ইন্টু 15% প্লাস চেয়ারে বলছে 12% লস, চেয়ারে 12% লস, তার লস মানে মাইনাস চেয়ার ইন্টু 12%, এটা তো তার টোটাল প্রফিট হয় 540। এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ হ্যাঁ দাদা, এটা তো বুঝতেই পেরেছি। এবার বলছে ইফ ই সেলস টেবিল অ্যাট 12% লস, তার মানে টেবিল ইন্টু 12% প্লাস চেয়ার অ্যাট 15% প্রফিট, তাহলে তার নো প্রফিট নো লস। এটা বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা যদি এমনি করতাম, এতক্ষণ আমরা যেভাবে করেছি, দুটোকে যোগ করা, দুটো মানে এই দুটো ইকুয়েশন যোগ করব, এই দুটো ইকুয়েশন মাইনাস করব, এইভাবে তো করতে পারবি, হ্যাঁ বা অপনয়ন পদ্ধতিতেও করতে পারবি। হ্যাঁ। কিন্তু আমি বলছি যখন এই কন্ডিশনটা দিয়ে দিবে যে নো প্রফিট নো লস, এই ইকুয়েশনটা মানেই কি এটা না যে -t ইন্টু 12/100 সমান -c ইন্টু 15/100? ও ঠিক আছে, 100 100 কেটে গেল, তাহলে টেবিল বাই চেয়ার সমান হলো 15/12, মানে 5/4, মানে টেবিল আর চেয়ারের দামের রেশিও হয়ে গেল 5 আর 4, মানে আমরা বলতে পারি 500 আর 400। আমার এমনি হিসাব অনুযায়ী আমি ধরলাম যে রেশিও যেহেতু 5 আর 4 ছিল, তো তাদের দাম 500 400।
এবার বল, প্রথম কন্ডিশনে বলেছিল টেবিলে 15% প্রফিট হয়, তাহলে কত টাকা? 500 মানে 75 টাকা। আর হুম, টেবিলে হয় 12% লস, তাহলে 400-তে 12% মানে 48 টাকা লস হয়। তাহলে এখানে 75 হ্যাঁ, টাকা প্রফিট, এখানে 48 টাকা লস। তাহলে ওভারঅল প্রফিট বা লস কত হলো? 75 মাইনাস 48 মানে 27 টাকা হলো প্রফিট। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই 27-এর ভ্যালু বইয়ে কত দেওয়া আছে? 540, তাহলে 1 ইউনিট সমান কত হবে? 20 হবে না? 20, ঠিক আছে। তার মানে আমরা যেগুলো ধরছিলাম সেগুলো 20 গুণ হবে। বুঝতে পেরেছিস? হুম, হ্যাঁ, এবার 67টা কত? ঠিক আছে। মৃত্তিকা বুঝতে পারছিস বোন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। কর, 67টা কর। সব পার্সেন্টেজ থেকে না হয়, কর। লাস্টের, বল। দাদা হ্যাঁ বল। ওই লাস্টের যেটা বললে না 20 গুণ করতে, ওটা একটু হ্যাঁ বোঝাও তো লাস্টেরটা। দেখ, আমি এখানে কত পেলাম প্রফিট? 27 টাকা তো। এটা তো আমার হিসাবে 27 টাকা পেলাম, কারণ আমি এদের কস্ট প্রাইস কত 500 আর 400 ধরেছি। এদের কস্ট প্রাইসের রেশিও 5:4 হবে। এটা 50-40ও হতে পারে, 500-400 হতে পারে, 5000-4000ও হতে পারে। আমাকে রেশিওটা মেনটেন রাখতে হবে। তো আমি ধরে নিলাম আমার হিসাব মতো 500 আর 400। তাহলে 500 টাকায় কত টাকা প্রফিট হয়? প্রথম কন্ডিশনটা ধরলে 75, আর 400 টাকায় হয় লস কত হয়? 48। তাহলে হুম, ওভারঅল প্রফিট কত হলো? 27 টাকা। এই 27 তো আমার হিসাবে বেরোলো, বইয়ে 27-এর ভ্যালু কত? 540। তার মানে আমি আমার হিসাবে 27 সমান বইয়ের কত? 540। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 540/27। এই 540/27 মানে কত? 20। তার মানে আমি যেগুলো ধরছিলাম এইগুলো, তাহলে কি যদি বলে টেবিলের কস্ট প্রাইস কত? 500 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, 500 ইউনিটের ভ্যালু কত হবে? 500 × 20। যদি বলে চেয়ারের ভ্যালু কত? 400 ইউনিট মানে 400 × 20। বুঝতে পারলি? ও আচ্ছা আচ্ছা। হুম, 67টা এটা কর। 500 জায়গায় 50 50 ধরা যেত না? কোনো অসুবিধা নাই, তুই দিতেই পারিস, কিন্তু দিলে দশমিক চলে আসবে। হুম, তুই ধরলি যে টেবিল আর চেয়ারের ভ্যালু 50 আর 40। আচ্ছা, 50-এর 15% মানে কত? 7.5। 40-এর 12% মানে কত? 4.8। তাহলে এখানে 7.5 লাভ হলো, এখানে 4.8 লস হলো। তাহলে ওভারঅল লস কত বা লাভ কত? 7.5 মাইনাস 4.8 মানে +2.7। তাহলে আমার হিসাবে লাভ হলো 2.7। এটা বইয়ের হিসাবে কত? 540। তাহলে আমার 1 ইউনিট সমান 540/2.7। দশমিক তোল, 20। তার মানে আমার 1 ইউনিটের ভ্যালু কত? 200। তাহলে টেবিলের দাম কত ছিল? 50 ইউনিট, তাহলে 50 × 200। আর চেয়ারের দাম ছিল 20 ইউনিট, মানে 20 × 200। দেখ, একই ভ্যালু আসছে। হুম, বুঝতে পারলি? হ্যাঁ। পরেরটা কর, 67টা কর। হয়ে গেছে দাদা।
হয়েছে? কার কার হয়েছে বলতো? আমার হয়েছে দাদা। শুভম হ্যাঁ। আর সাম্য, রাজা হ্যাঁ দাদা। হয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ বল হ্যালো। বল আমি বল পড়াতে আসলাম, পড়ানো আছে। বুঝতে পারলাম না, বল। আমার পড়ানো ছিল, পড়াতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তুই পরেও দেখে নিতে পারিস ভিডিও, কোনো অসুবিধা নাই, হ্যাঁ। ঠিক আর আছে কে কে দাদা। আছিস? মানসী, সরস্বতী, মৃত্তিকা, তোদের হয়েছে? হ্যাঁ দাদা। আর বাকিরা বল। মৃত্তিকা হয়েছে? হ্যাঁ হয়েছে। বাহ। আচ্ছা, চল পরেরটা কর এবার। বলছে এ ম্যান সেলস টু আর্টিকেল ফার্স্ট অ্যাট 15% লস অ্যান্ড সেকেন্ড অ্যাট 19% প্রফিট ইফ ডিউরিং দ্য হোল ট্রানজাকশন হি বিয়ার্স এ লস অফ 90 রুপিস। মানে টোটাল ট্রানজাকশানে তার লস হলো কত? 90 টাকা। ইফ হি সেল বোথ আর্টিকেল আর সেল সেম প্রাইস, মানে দুটো আর্টিকেল। দেখ এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, মানে এই অঙ্ক এসএসসি তো খুব দেয়। বলছে ইফ হি সেলস বোথ আর্টিকেল অ্যাট সেম প্রাইস দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল, মানে সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইসটা বের করো। বলছে এ ম্যান সেল a man sells two articles first at 15% loss and second at 19% প্রফিট। মানে দুখানা আর্টিকেল আছে, একটা সে 15% লসে বিক্রি করছে। 15% মানে লস মানে কত? 3/20। আর একটা সে 19% প্রফিটে বিক্রি করছে, মানে 19/100। এই দুখানা গেল, এবং তার এই হোল ট্রানজাকশানে তার যে লস হচ্ছে কত? 90 টাকা হচ্ছে। কিন্তু আর একটা কন্ডিশন দিচ্ছে যে দুটো জিনিসেরই কস্ট সেলিং প্রাইস, বাট ইফ ই সেল বোথ দ্য আর্টিকেল অ্যাট সেম প্রাইস, মানে দুটো আর্টিকেলের সেলিং প্রাইসকে সেম। আচ্ছা, এবার আমাকে বল, আমি ধর দুখানা আর্টিকেল ধরলাম, এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল। আচ্ছা, যদি 15% লস হয়, তাহলে 20 টাকায় লস কত হলো? 3 টাকা। দেখ, এটা কস্ট প্রাইস, এটা প্রফিট বা লস, এটা সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হবে? 17 টাকা। কারোর কোনো অসুবিধা আছে? বল। না না, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড আর্টিকেলটা সে বলছে 19% প্রফিট। 19% দেখ, আচ্ছা প্রথম আর্টিকেলটা বলেছিল 15% লস, মানে 20 টাকায় 3 টাকা লস। তাহলে 20 টাকা কস্ট প্রাইস হলে 3 টাকা লস হলো, 17 টাকা সেলিং প্রাইস হলো। পরেরটা বলছে 19% প্রফিট, মানে দেখ এইটা হচ্ছে সবসময় কস্ট প্রাইস হয়, নিচেরটা কস্ট প্রাইস হয়, ওপরটা প্রফিট বা লস হয়। তাহলে এখানে 19 টাকা প্রফিট হয়েছে, কত টাকায়? 100 টাকায়। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, প্রফিট হচ্ছে 19 টাকা। এই লাইনটা হচ্ছে প্রফিট বা লসের লাইন। তাহলে সেলিং প্রাইস কত হবে? 119 টাকা হবে। ঠিক আছে, এবার সেকেন্ড যে কন্ডিশন দিয়েছিল সেটা বলেছিল যে দুটো আর্টিকেলের সেলিং প্রাইস কি সমান। এখানে কি সমান হচ্ছে? না, কি করতে হবে সমান করতে গেলে? গুণ করে দিতে হবে একে। একে কদি গুণ করে 119 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 17কে কত দিয়ে গুণ করতে গেলে দেখ, প্রথমে দেখ যে 17 আর 119-এর এলসিএম কত বা লসাগু কত। 17 দিয়ে কাট 1 7, তার মানে এই দুজনের লসাগুই হচ্ছে 119। তাহলে 119 দুই জায়গা থেকে আমাকে এদের লসাগুতে পৌঁছতে হবে। তাহলে এখানে 119 আছে মানে লসাগুতেই আছে। তাহলে একে কত দিয়ে গুণ করি? 7 দিয়ে। তো শুধু একে গুণ করলে তো হবে না, সবাইকে গুণ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখন এর নতুন কস্ট প্রাইস হলো 140, নতুন লস হলো 21 টাকা, নতুন সেলিং প্রাইস হলো 119। এবার সমান হলো দুটো সেলিং প্রাইস। হ্যাঁ। এবার আমাকে বল ওভারঅল কস্ট প্রাইস কত? 240। হুম। ওভারঅল সেলিং প্রাইস কত? 238। তাহলে এই হোল ট্রানজাকশানে তার লস কত হয়েছে? 2 টাকা। 2 সমান কত দেওয়া আছে বইয়ে? 90। তাহলে 2 সমান যদি 90 হয়, 1 ইউনিট সমান কত? 45।
আমাকে বলছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল, তাহলে সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস কত, 100 ইউনিট, তাহলে 4500 হবে অ্যান্সার। কে বুঝতে পারিস নি বল? রাজা বুঝলি? ঠিক আছে, একবার দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। না বুঝতে পারলে বল, আমি আবার বলে দিচ্ছি। না ঠিক আছে। এরকম আরো অঙ্ক আছে পরপর, অসুবিধা নেই। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে কর, মানে কনসেপ্টের অঙ্ক, মানে কনসেপ্ট একদম সিম্পল, কিন্তু একটু মানে মন দিয়ে করতে হবে। এই অঙ্কগুলো দেয় পরীক্ষায়। বলছে এম এন সেল টু আর্টিকেল, ফার্স্ট অন 20% লস, সেকেন্ড অন 60% প্রফিট। আচ্ছা 20% লস মানে কত? 1/5। 1/5, মানে 5 টাকার মালে, দেখ এটা কস্ট প্রাইস, এটা প্রফিট বা লস, এটা সেলিং প্রাইস। 1 টাকা আমার লস করলো, তাহলে কত টাকায় বিক্রি করলো? 4 টাকায়। কোনো অসুবিধা আছে? না। পরেরটা বলছে 60% প্রফিট, মানে কত? 3/5, 60/3/5। আচ্ছা। তাহলে 5 টাকা কস্ট প্রাইস, 3 টাকা প্রফিট, 8 টাকায় বিক্রি করছে। এবার বলছে ফাইন্ড দেয়ার সেলিং প্রাইস ইফ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস ইজ 3200, মানে তাদের কস্ট প্রাইসের যে ডিফারেন্স সেটা হচ্ছে কত? 3200। ইফ দ্য সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেল ইজ সেম, এই যে এই কন্ডিশনটা হচ্ছে সব থেকে আগে লাগাতে হবে। তাহলে দুটো আর্টিকেলের যদি সেলিং প্রাইসকে সমান করতে হয়, তাহলে এই লাইনটাকে, এই প্রথম আর্টিকেলটাকে 2 দিয়ে হ্যাঁ। গুণ করতে হবে, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 8। বোঝা গেল? হ্যাঁ। এবার বইয়ে কি দেওয়া আছে? ফাইন্ড দ্য সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস বের করতে হবে, মানে 8-এর ভ্যালু বের করতে হবে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস ইজ 3200। আচ্ছা এখানে কস্ট প্রাইসের ডিফারেন্স কত? 5। 5 সমান 3200, তাহলে 1 সমান কত? 3200/5। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 640। আমাকে বলছে সেলিং প্রাইস মানে 8-এর ভ্যালু, মানে 640 ইন্টু 8 অ্যান্সার হবে। বোঝা গেল? হ্যাঁ। এই রাজা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। সরস্বতী, হ্যাঁ দাদা। মৃত্তিকা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা পাচ্ছি। মানসীকে, মানসী তো বুঝতে পারছিস, কিছু বলছিস না, বুঝতে পারছিস? মানসী আউট। আচ্ছা না বুঝতে পারছে, হ্যাঁ বলেছে, খুব ভালো। 70-এর অঙ্কটা কর। 70-টা একই অঙ্ক, কিন্তু একটু কঠিন ওর থেকে, করে দেখ তো। ও, দেখছি এমএ। হবে? দাদা এখানে কি সমান সেটা তো বলিনি, সেলিং প্রাইস সমান কি কস্ট প্রাইস সমান? ওই যে এম এন সেলস 3 আর্টিকেলের সেম প্রাইস, তার মানে 3খানা সেম প্রাইসে বিক্রি করছে, মানে সেলিং প্রাইস সমান। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখছি এবার।
সবাই কর, যারা যারা আছিস সবাই কর। হবে রে? একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়াও, চেষ্টা করছি। দাদা হয়েছে, কিন্তু আমার তো 960 বেরোলো আচ্ছা দেখ, কস্ট প্রাইস, সেলিং বলছে প্রাইস। এম এন সেল 3 আর্টিকেল এট সেম প্রাইস, মানে সেলিং প্রাইস সমান হবে, এটুকু তো শিওর। হুম। বলছে ফার্স্ট অন 20% প্রফিট, মানে 20% প্রফিট মানে 1/5, মানে 5 টাকায় 1 টাকা লাভ করলো, 6 টাকায় বিক্রি করলো। সেকেন্ড অ্যাট 10% লস, মানে 1/10, মানে 10 টাকায় 1 টাকা লস করলো আর বিক্রি করলো 9 টাকায়, ঠিক আছে। হ্যাঁ। থার্ড অ্যাট 25% লস, 25 মানে হচ্ছে 1/4, 4 টাকায় 1 টাকা লস করলো, 3 টাকায় বিক্রি করলো। আচ্ছা, এই তিনটের এলসিএম কত? 20। হ্যাঁ, 20। হাট, ওই উপরে কস্ট প্রাইসের তিনটে এলসিএম 20 হবে না? আমার কস্ট প্রাইস সমান বলেছে। কি বললো পেমেন্ট? ও সরি সরি, ঠিক এম ঠিক। এন সেল 3 আর্টিকেল এট সেম প্রাইস, মানে সেলিং প্রাইস সমান করতে হবে। তিনটের হুম। এলসিএম দেখ 18, 6, 9 আর 3-এর এলসিএম 18, মানে এইটাকে 3 দিয়ে গুণ করব, এইটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে এই লাইনটা হবে 15, 3, 18, 20 মাইনাস 2, 18, 24 মাইনাস 6, 18। এবার দেখ হয়ে গেল আমার তিনটে সেলিং প্রাইস সমান। এবার বলছে ইন দ্য হোল ট্রানজাকশন হি বিয়ার্স এ লস অফ 120। তাহলে হোল ট্রানজাকশনে যদি তাকে আমাকে লস বা লাভ বের করতে হয়, তাহলে হোল ট্রানজাকশনে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দরকার। কস্ট প্রাইস কত? 15 প্লাস 20 প্লাস 24, তাহলে 44 আর 15, 44 15 হচ্ছে 59, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আর সেলিং প্রাইস হচ্ছে 3 18 54। তাহলে ওভারঅল লস কত হলো? যেটা কস্ট প্রাইস এটা সেলিং প্রাইস, তাহলে ওভারঅল লস হলো কত? 5। এই 5 সমান বইয়ে দেয় 120, তাহলে 1 ইউনিট সমান হবে 24। এবার আমাকে বলছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল, মানে 18-র ভ্যালু। তাহলে 1-এর ভ্যালু যদি 24 হয়, 18-র ভ্যালু কত হবে? 18 ইন্টু 24।
বোঝা গেল? হ্যাঁ, দাদা একবার বলো না, কোনটা বল? ওই সেলিং প্রাইসের এখান থেকে। আচ্ছা, দেখ, তিনখানা আর্টিকেল আছে, ভালো করে দেখ। কস্ট প্রাইস, প্রফিট বা লস, সেলিং প্রাইস। আচ্ছা, প্রথমটাই 20% প্রফিট। 20% মানে কত? 1/5, তাই তো? হ্যাঁ দাদা, বলো না। 20% মানে 1/5 না? হ্যাঁ হ্যাঁ, তারপর তাহলে বলো। এটা যদি কস্ট প্রাইস হয়, 1 টাকা লাভ হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 6। সেকেন্ডটাই বলছে 20% প্রফিট। 20% মানে, আচ্ছা 20% তো হলো। সেকেন্ডটাই বলছে 10% লস। 10% মানে কি? 1/10, মানে 10 টাকায় 1 টাকা লস, 9 টাকা সেলিং প্রাইস। থার্ডটা বলছে 25% লস। 25% মানে 1/4, মানে 4 টাকায় 1 টাকা লস, 3 টাকা সেলিং প্রাইস। বুঝতে পারলি? হুম এবার কি বলছে? তিনটে সেলিং প্রাইস সমান হবে, তাই তো? হুম, তারপরে তিনটে সেলিং প্রাইস এখানে কত কত? 6, 9 আর 3। এটা কি সমান আছে? এলসিএম 18 হবে। তার মানে এদের এলসিএম 18তে নিয়ে যেতে হবে। 18তে নিয়ে যেতে গেলে এই এই লাইনটাকে, ফার্স্ট আর্টিকেলটাকে গুণ করতে হবে 3 দিয়ে, সেকেন্ড আর্টিকেলকে 2 দিয়ে, থার্ড আর্টিকেলকে 6 দিয়ে। অসুবিধা আছে? না, okay. তাহলে এর কস্ট প্রাইস হয়ে গেল 15, প্রফিট হবে 3, সেলিং প্রাইস হবে 18, এর হবে 20 মাইনাস 2 18, এর হবে 24 মাইনাস 6 18। তাহলে এই যে সবুজ কালারে লিখলাম, এইগুলো এর এখনকার কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর লস বা প্রফিট। বোঝা গেল? হুম, তাহলে ওভারঅল কস্ট প্রাইস কত? একশো বল বল। 120, 120। ওই, কি রে? ওভারঅল কস্ট প্রাইস, এর কস্ট প্রাইস 15, 15, 20 আর এর 24। 20 আর 24। 15-20, ও সরি সরি সরি, তাহলে 15-20, টোটাল 24, কস্ট সরি, প্রাইস হবে 15 প্লাস 20 প্লাস 24, মানে হচ্ছে 24। এটা 59। টোটাল সেলিং প্রাইস কত? 18, 120, 18, 3, 54। 18, 18, 18। ওটা তো 54, ইসের, 3 18 54। তাহলে ওভারঅল লস কত হলো? 5 रुपया। যেটা 5-এর ভ্যালু দেওয়া আছে 120। তাহলে 1 ইউনিট, দেখ মানে আমি যেভাবে ধরে হিসাব করলাম। আচ্ছা, এই যে 15 18 20 এইসবগুলো কি বইয়ে দেওয়া ছিল? এগুলো তো আমি না, ওই রেশিও থেকে বের করলাম, তাই না? হুম, তাহলে আমার হিসাবে আমি দেখলাম যে লস হচ্ছে 5, কিন্তু বই বলছে না, লস 120 হবে। তাহলে নিশ্চয়ই আমার থেকে 24 গুণ করতে হবে, তবে অ্যান্সারটা হবে। কারণ 1 ইউনিটের ভ্যালু কত? 24। হ্যাঁ, 24। এবার বলছে প্রত্যেকে সেলিং প্রাইস কত ছিল। সেটা কত ছিল? 18 ইউনিট ছিল। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 24 হয়, 18 ইউনিটের ভ্যালু হবে 18 ইন্টু 24। বোঝা গেল? হুম, ঠিক আছে। আর কনফিউশন নাই তো? না, ঠিক আছে। 71-এরটা কর, কর তোরা কর।
হবে? দাদা বলো। এখানে বলছে সেকেন্ডটা 25% প্রফিট, হ্যাঁ? আচ্ছা, প্রথমটা কি বলছে? 10% লস, লস মানে 10 টাকায় কিনা 1 টাকায় লস করেছে, 9 টাকায় 9 বেচেছে। টাকায় বিক্রি করছে। সেকেন্ডটা? 25% প্রফিট মানে 4 টাকায় কিনেছে, 1 টাকা বেচেছে, 5 টাকায় বেচেছে। হ্যাঁ, 14 টাকা ঠিক। সমান সমান 1710। এবার বল। 14 সমান সমান 1710 হবে না? সেলিং প্রাইস 14 হচ্ছে না, আমাদের ইসের হিসাবে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওভারঅল প্রফিট অর লস ইফ দ্য কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল, ফার্স্ট আর্টিকেলের হুম, কস্ট প্রাইস কোনটা, এইটা, হ্যাঁ, ইকুয়াল টু সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল, মানে এইটার সাথে সমান হবে। সেই মানটাকে কর। সমান আছে কি? আচ্ছা। না, তাহলে কি করতে হবে সমান করতে গেলে? 2 দিয়ে গুণ করতে হবে। এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 2 10, এবার সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে বল, এবার বলছে যে এ ম্যান সেলস টু আর্টিকেল অ্যাট 1710, মানে দুজনের যোগফল, সেলিং প্রাইসের যোগফল মানে 19 সমান কত? 1710। তাহলে 1 আচ্ছা, ইউনিটের ভ্যালু হবে 90। এবার আমাকে বের করতে বলছে ওভারঅল প্রফিট আর লস। তাহলে কস্ট, ওভারঅল কস্ট প্রাইস কত? 18। ওভারঅল হুম, সেলিং প্রাইস কত? 19। তাহলে 1 ইউনিটের ভ্যালুই বের করতে হবে। সেটা কত? 90। হুম, বুঝতে পারলে? 90 টাকা। ঠিক আছে, হ্যাঁ। কোনো প্রবলেম আছে? না, আচ্ছা, 72-এর অঙ্কটাও সুন্দর অঙ্ক। পড়, সবাই পড়। সেলিং প্রাইস। বলছে দ্য সেলিং প্রাইস অফ এ অ্যান্ড বি আর 1800 ইস, মানে এ আর বি এর সেলিং প্রাইস সমান হবে, সেটা তার ভ্যালু কত? 1800। হলো? দেখ, 1800 ইস মানে কি দুজনের সেলিং প্রাইসই সমান, তাই তো? হুম, এ ক্যালকুলেট হিজ প্রফিট অন সেলিং প্রাইস, বি অন কস্ট প্রাইস, and the difference between their, find the difference between their cost price এর মধ্যে ডিফারেন্স বের করতে হবে if both claims 20% প্রফিট, মানে দুজনেই বলছে 20% প্রফিট করলাম। 20% মানে কত? 1/5, তাই তো? হ্যাঁ, এটা ভালো করে দেখিস সবাই। বলছে সেলিং প্রাইস অফ এ আর বি 1800 ইস, মানে দুজনের সেলিং প্রাইস ইজ সেম। ক্যালকুলেট হিজ প্রফিট পার্সেন্ট, আচ্ছা, এ ক্যালকুলেট প্রফিট অন সেলিং প্রাইস। এ কি করছে? সেলিং প্রাইসের উপর প্রফিটটাকে ক্যালকুলেট করছে, আর বি কি করছে? কস্ট প্রাইসের উপর করছে, এবং তাদের যে হুম, প্রফিট পার্সেন্টেজ সেটা 20%। আচ্ছা, বলছে এ সেলিং প্রাইসের ওপর প্রফিট পার্সেন্টেজ ক্লেম করছে। যার সাপেক্ষে করে, যার ওপরে করে, সে কোথায় থাকে? নিচে থাকে না? হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে নিচের এটা হচ্ছে সেলিং প্রাইস। কারণ কি বলছে? এ হুম, সেলিং প্রাইসের উপর ওর প্রফিট পার্সেন্টেজ ক্লেম করে। তাহলে এ যে বলছে যে আমি 20% লাভ করছি, এটা কার উপর? সেলিং প্রাইসের উপর বলে দিচ্ছে। যদি না বলতো কস্ট প্রাইসের উপর হতো, হুম, জেনারেলি কস্ট প্রাইসের উপরই হয়, কিন্তু এখানে বলে হ্যাঁ, দিচ্ছে যে এ স্পেসিফিক্যালি যে প্রফিট পার্সেন্ট ক্লেম করছে সেটা কার উপর? সেলিং প্রাইসের উপর। তাহলে নিচে কি আছে? সেলিং প্রাইস আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে সেলিং প্রাইস 5, আর সে লাভ কত করেছিল? 1 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি 5 হয় আর 1 যদি লাভ করতে হয়, তাহলে কস্ট প্রাইস তো নিশ্চয়ই সেই 4 4 ছিল, টাকা। তাই তো? হ্যাঁ, কিন্তু তুই যদি দেখিস এর ক্ষেত্রে লাভটা কিন্তু, লাভের পার্সেন্টেজ অরিজিনালি যদি হয় 1/4, মানে 25%। বোঝা হুম, গেল? হ্যাঁ, কিন্তু আমার 25% দেখে লাভ নাই, কারণ এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এ যে 20% লাভ করে কার উপর? সেলিং প্রাইসের উপর, মানে নিচে যেটা আছে সেটা সেলিং প্রাইস। তাহলে 5 টাকা সেলিং প্রাইস, 1 টাকা প্রফিট, কস্ট প্রাইস কত? 4 টাকা। বি তো কস্ট প্রাইসের উপরেই করে, হুম, তাহলে বি এর ক্ষেত্রে এই নিচের 5টা কত? কস্ট প্রাইস। কস্ট প্রাইস 1 টাকা লাভ, তাহলে কত হবে? 6 টাকা হবে। 6। এবার আমাকে বলেছিল যে দুজনের সেলিং প্রাইসই সমান, এখানে কি সমান আছে? না, কি করতে হবে? একে 5 দিয়ে গুণ করতে হবে, ওকে 6 দিয়ে গুণ করতে হবে। একদম। তাহলে এটা হয়ে যাবে 24, 6 30, এটা যে 25, 5 30। বোঝা গেল? হ্যাঁ,
30-এর ভ্যালু কত? 1800। 1800। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 60। আমাকে বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস, মানে দুজনের মধ্যে কস্ট প্রাইসের ডিফারেন্স কত বের করতে হবে। কত? 1 মানে 60ই হবে অ্যান্সার। রাজা বুঝতে পারলি? হ্যাঁ দাদা। আচ্ছা 73 করতে হবে না, 73 পরে দরকার হলে করাবো, দরকার নেই, সব অঙ্ক আসে না। 74 এখন প্রফিট করতে হবে লসের না। কত অঙ্ক আছে? বল। প্রফিট লসের কতগুলো অঙ্ক আছে? এই তো 76ই শেষ। 73 74 করতে ও হবে না, হ্যাঁ। ঠিক আছে। 74টা সোজা, কিন্তু 74টার জন্য একটা ফর্মুলা বলতে হবে, সেটা আমি পরে বলবো, আগে রিভিশন দে তারপরে। ঠিক আছে। আচ্ছা এবার 75এরটা কর, 75এরটা কর দেখিনি। এম পার্স। ঠিক আছে, হ্যাঁ দাদা হয়ে গেছে। হয়ে গেছে তো? হুম। তো দেখ এই অঙ্কটা কি বলছিল, দেখ এতক্ষণ আমরা যা করছিলাম যে, দেখ এটা বলছে এ ম্যান পারচেস এ হোম অ্যান্ড এ শপ, হি সোল্ড শপ অ্যাট 10% প্রফিট। শপটা সে 10% প্রফিটে বিক্রি করলো, মানে 10 টাকার মাল সে 11 টাকায় বিক্রি করলো, কস্ট প্রাইস, প্রফিট বা লস, সেলিং প্রাইস। অ্যান্ড হোম অ্যাট 10% লস, মানে 10 টাকার মাল 1 টাকায় লস, 9 টাকায় বিক্রি করলো। সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেল সেম, মানে এই দুটোকে আমাকে সমান করতে হবে। সমান করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো। এটা হবে 90, এটা হবে 9, এটা হবে 99, তাই তো? আর হ্যাঁ। এইটাকে গুণ করবো 11 দিয়ে, এই হলো। এবার ওভারঅল কস্ট প্রাইস কত? 200। ওভারঅল সেলিং প্রাইস কত? 98। তাহলে লসের পার্সেন্টেজ যদি বের করতে বলে, তাহলে লস কত হলো? 2। কত টাকায়? 200 টাকায়, ইন্টু 100%, মানে অ্যান্সার দাদা হয়। ওখানে 198 হবে। তাহলে যদি বলতো যে লসের পার্সেন্টেজ কত, তাহলে হতো 1%। বোঝা গেল? হ্যাঁ। এবার আমাকে বলছে অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেল ইজ সেম, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ লস, মানে লস কত হয়েছিল বের করতে হবে। ঠিক আছে? এবার এখানটায় আমাকে কি বলছে, সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেল ইজ সেম, সেটা কত? 1 লাখ। এখানে কত? 99। তাহলে এই 99 সমান কত? 1 লাখ। তাহলে 1 ইউনিট সমান 1/99 লাখ। আমাকে বলছে কত টাকা লস হয়েছিল। কত টাকা লস হয়েছিল? 2 টাকা। তাহলে 2 এর ভ্যালু কত? 2/99 লাখ। বোঝা গেল? এখানে এরকম ভগ্নাংশ আসবে না, যদি পরীক্ষার কোশ্চেন দেখি এখানে মেলানো নাই, তাই এরকম ভগ্নাংশ আসলো। বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে এইখানে একটা
ছোট্ট শর্টকাট ফর্মুলা আছে। যখন তোরা দেখতে পাবি যে দুজনের সেলিং প্রাইস সমান, দুটো আর্টিকেলের সেলিং প্রাইস কত সমান, একটাই X% লস হলে আর একটা X% লাভ হয়, একটাই 10% লস হলে আর একটা 10% লাভ হয়, একটাই 20% লস হলে আর একটা 20% লাভ হয়, মানে যা হবে সমান সমান। তাহলে ওভারঅল লস বা লাভ পার্সেন্টেজ যদি বের করতে বলে, কি কি কন্ডিশন? লাভ আর লসের পার্সেন্টেজ কি সেম, দুজনের সেলিং প্রাইস সেম, তাহলে ওভারঅল লস বা লাভের পার্সেন্টেজ হয় X/100, X²/100। সবসময় কি হয়? লস হয়, যে লসের পার্সেন্টেজ হয় সবসময় লস হয় X²/100। তাহলে এখানটা কত হবে? যেহেতু 20%, তাহলে -20²/100 মানে 400/100, মানে -4%, মানে 4% লস হবে। এই অঙ্কটা যদি করতিস, যদি শুধু এটা বের করতে বলতে যে কত পার্সেন্ট লস হয়েছে, তাহলে কত হতো? -10²/100, মানে -1%। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, তো আমাদের প্রফিট লস শেষ। আমি 76-এরটা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। 76 হয়ে গেছে, পরেরটা 77ও করতে হবে না। হ্যাঁ, তো ঠিক এখানে আছে। যে 3টা অঙ্ক বাদ দিলাম, এই 3টা অঙ্ক করার দরকার নাই। আমি হচ্ছে এরপরে আজকে আর করাচ্ছি না, আজকে ছেড়ে দিচ্ছি। এরপরে আমাদের বাকি থাকলো পাইপ সিস্টার্ন, বোট স্ট্রিম হয়ে গেছে মনে হয়, মিক্সার অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ, যার মধ্যে পাইপ সিস্টেম, দাদা, পার্টনারশিপ, অ্যাভারেজ তিনটেই ছোট ছোট চ্যাপ্টার, শুধু মিক্সার অ্যালিগেশন আছে বড় চ্যাপ্টার। তো করিয়ে দেবো, অসুবিধা নাই। আহ, তোরা যেভাবে আমার ওইদিকে প্র্যাকটিস করছিলিস, প্র্যাকটিসটা করতে থাক। হ্যাঁ, আমার রেশিওর 15টা অঙ্ক হয়নি দাদা। ওই লাস্টের 15টা তো, হ্যাঁ। তো আমি ভিডিও দিয়ে দিয়েছি তো, কই? দেখবি প্লে লিস্টে আপলোড করে দিয়েছি, অনেক দিন হয়ে গেল। আরে দিদি আমাকে বলনি। ঠিক আছে, সে আমার প্রফিট লসে একটা অঙ্ক বাদ ছিল। সেদিন রাজা তোকে বলছিলাম, কত নম্বর অঙ্ক মনে আছে? না রে, থাম। দাদা দাদা আমি দেখি, তোমাকে বলছি একটু। দেখ দেখ, 5 মিনিট। আচ্ছা শোন, দাদা এ ওই শুভম, মার্চের, বলছি যে হ্যাঁ আহ, তোদের এখন চলছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, হ্যাঁ দাদা, কত দূর? ওই হয়ে এসছে, আর তো 20টা মতো হয়ে বাকি। এসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক তাড়াতাড়ি শেষ কর, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক হ্যাঁ, শেষ করার পর টাইম অ্যান্ড ওয়ার্কের ওই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মোটামুটি 150খানা মতন প্র্যাকটিস করবি। তারপরে ওটাই তো করছি, 150টাই তো করছি। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা, ওইটাই ওইগুলোই শেষ চলছে। হয়েছে। ঠিক হ্যাঁ, আছে, 150টার মধ্যে 120টা, এই 130টা হয়ে গেছে, ঠিক আর আছে, 20টা তাহলে বাকি আছে। এইটা শেষ করে প্রথমে আগে কর রেশিও প্রপোর্শন করবি, ঠিক আছে? ওটা হয়ে গেলে ঠিক তারপর আছে, আমি এবার বলছি একে একে, এই দিকটা যেন কন্টিনিউ থাকে। আর আমি ঠিক আছে। হয়তো সামনের 2 সপ্তাহ আমি বাড়ির দিকে, মানে বাড়িতে যাব না, আমার এদিকে কাজ আছে। তো আমি তোদের যখন হুম। পড়াবো, অনলাইনে পড়াবো, আমি আগে থেকে বলে দেবো, ঠিক আছে? বাকি ঠিক মিলন আছে, যেমন পড়াচ্ছে এরকম ওর সাথে প্ল্যান। পড়তে থাক। আচ্ছা, এবার বল কোন অঙ্কে 41-এরটা, অসুবিধা আছে? 41-এরটা দাদা, 41-এরটা পেয়েছি, কিন্তু তুমি সেই অফলাইন পড়ানোর সময় একটা ট্রিক বললে না আলাদা ভাবে, ওইটা মনে পড়ছিল না বাড়িতে এসে, এজন্য হচ্ছে না। বাই সেলিং, 75 অরেঞ্জ। আচ্ছা এ আলাদা কিছু না, বলছে বাই সেলিং 45 হ্যাঁ, অরেঞ্জেস ফর 40, মানে 40 টাকায় 45টা অরেঞ্জ বিক্রি করলে 20% লস হয়। আচ্ছা, তাহলে একটার দাম কত? একটার দাম 45 টাকা বেচলে, 1 টাকায় 45টা বেচে না 40 টাকায়? 40-এর 40 45, বাই 45/40। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 40/45, হ্যাঁ ঠিক আছে। এইটা বিক্রি করাতে তার 20% লস হয়। 20% লস মানে কি 80%-এর ভ্যালু এটা। হ্যাঁ 100%, দেখ কস্ট প্রাইস মানে কি 100%, তাহলে হ্যাঁ, 100%-এর ভ্যালু হবে 100/80। বোঝা গেল? আসি। হ্যাঁ। এবার এটা কি পেলাম? কস্ট প্রাইস পেলাম। এবার হুম। বলছে কটা বিক্রি করতে হবে যাতে সে 20% লাভ 20%। পায়। তাহলে কত? 120/100। বোঝা গেল? হ্যাঁ 40 দিয়ে কাটলে 2, 15, 8, 3, 4, মানে কত? 4/3। এটা কার ভ্যালু? একটা কমলার ভ্যালু। কখন? যখন 20% লাভে আমরা বিক্রি করছি, ঠিক আছে?
বলছে এরকম 24 টাকায় কটা পাওয়া যাবে, তাহলে 24/4 মানে 18টা। বুঝতে পারলি? ঠিক আছে, হুম, ওইটা মানে ঠিক দাদা আছে। আমি বলি, বুঝতে পারলি? এটা হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বলি এটা একটা লেবুর ভ্যালু নাকি মানে এটা 4 টাকায় 3টে লেবু বিক্রি করতে হবে এরকম ব্যাপার? হ্যাঁ, এটা একটা লেবুর ভ্যালু 4/3 নাকি হচ্ছে মানে 4 টাকায় 3টে লেবু বিক্রি করতে হবে? হ্যাঁ, 4 টাকায় 4 টাকায় 3টে 3টে বিক্রি লেবু, করতে হবে মানে একটার ভ্যালু কত? 4/3 তো। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ। 24 টাকায় কটা পাবো? 24/4। ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে। দাদা